কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীতটা জাঁকিয়ে পড়েছে একদম। আজকে ওয়েদারটা খুবই একটু ঠান্ডায় বেশি আছে। তো চলো, সকাল সকাল উঠে গিয়েছি। আমার 2-3 দিন ভিডিও অফ ছিল, কারণ ফোনটা একটু প্রবলেম ছিল, তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তো চলো, আজ থেকে শুরু করলাম নতুন করে। আবার দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। সবাইকে দেখায় আজকে ওয়েদারটা কি পরিমাণে হাওয়া দিচ্ছে। খুব হাওয়া দিচ্ছে আজকে। দেখো, আকাশটা মেঘলা করে আছে। চা করব সকালে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা তো খেতেই হবে, নাহলে ভালো লাগবে না। দেখো, চা ফুটছে। আর এই যে চায়ের সাথে তাও নিয়ে নিয়েছি খাবার জন্য। এই যে লেরুয়া আর একটু শ্যাও ভাজা আছে। সকাল সকাল তাহলে চলো খেয়ে নিই, তারপর আসছি। এই কেকটা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, নিয়ে নিলাম, কিনে নিয়েছি, আমাদের এখানে আসে, তাই নিয়ে নিলাম। এটাকে বলে টিফিন কেক। এই যে, আর দেখো ওয়েদারটা কীরকম রয়েছে, কুয়াশা আচ্ছন্ন আছে আজকে। তো কাপড়গুলো রাতে আমি মেশিনে কেচে নিয়েছি, ওয়াশিং মেশিনে। তো কিছু করার নেই, আজকে ওর জন্য জল ঝরার জন্য দিয়ে দিলাম। দেখো, এদিকেও কিছু আছে। চলো, এবার দুপুরে রান্নার তোড়জোড় তো করতেই হবে। তো কি কি সবজি হবে চলো কেটে নিই তাড়াতাড়ি। আজ করব পালং শাক আর বেগুন দিয়ে, আলু দিয়ে একটা সবজি করব। এই যে দেখো, পালং শাকগুলো আমি এরকম পলিথিনে রাখি। তোমরা এগুলোর জন্য পাউচ অর্ডার করতে পারো। আমার এই পলিথিনেই ভালো থাকে। দেখছো কত সুন্দর আছে, পুরো মনে হচ্ছে যেন এখনই নিয়ে এলাম। চোখ থেকে জল বেরিয়ে গেল, পেঁয়াজটা কাটছিলাম ওই জন্য। এই যে দেখো, পালং শাক কাটা হয়ে গেছে। আর এই যে এখানে বেগুন, আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা মাছ ভাজা করব, তাতে দেবো ওর জন্য। আর এখানে আছে দেখো, একটু আদা রসুন আর একটু পেঁয়াজ, একটু জিরে দেবো গোটা। তো চলো, এগুলো শাকটা ভালো করে ধুতে হবে, বালি থাকে তো অনেক, ওই জন্য 2-3 বার 4 বার ধুয়ে নেব জলে। দেখো, এই দিকটা ধুয়ে নিলাম।
যতই ঠান্ডা লাগুক আর যতই শীত আসুক, মেয়েদের কাজ শেষ হয় না, তো কাজ তো করতেই হবে বলো। তো চলো কিছু কিছু করে করছি আস্তে আস্তে। এই যে ধুয়ে নিলাম আমার পেছন দিকে উঠোনটা, এটা ধুয়ে নিলাম। আজকে সামনের দিকটা ধোবো না। কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে আলু আর বেগুনটা দিয়ে দেবো, তারপর পালং শাক দেবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বারবার ঢাকা দিয়ে দিয়ে করলেই দেখবে হয়ে যাবে। আবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর কি পরিমাণ শাক ছিল, এটা মজে গিয়েছে, ওটাই শাকটা মজে গেল। দেখো এবার এই যে বেটে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। দেখো পুজো দিয়ে দিলাম। এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি। কি রান্না হলো দেখো, এই যে ভাত, আর এখানে আছে ওই যে মাছ পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, আর এই যে এখানে মসুরির ডালটা একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকে। এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।